আজকে বিষয়ে আপনাদের এই সকালবেলা উঠলাম, সকাল ভোরে ফজরের পরে উঠে গেলাম, উঠে সকালে বিছানা তুলতে চলে আসলাম। ছেলে মেয়ে সবাই প্রাইভেটে চলে গিয়েছে। তারপরে আমার দেখায় সমস্ত এখনও ঘর গোছানো কিছুই হয়নি। তা আমাকে চলে আসতে হলো আগে আমার ঘর গোছানো, সবথেকে আমার সকালে যা বাসি কাজ যেগুলো বাইরে হয়ে গিয়েছে। তা যারা এখনও নতুন হয়েছেন ইউটিউবের সদস্যদের যেখান থেকে দেখছেন তারা অবশ্যই পাশে থেকেন আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করেন আমার সাথে থেকে। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন? আপনারা সবাই ভালো আছেন মাশাআল্লাহ। আমিও আশা করি আমিও ভালো আছি ইনশাআল্লাহ। তা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই সকালবেলা উঠে সমস্ত সব কিছু কাজ কম বেশি করা হয়ে গিয়েছে। আর আমাদের যে কাজ, যে সকালবেলা উঠে আগে হাঁস মুরগি কোথায় কী আছে সেইগুলো দেখার নিয়ম, তার সমস্ত ব্যস্ততার ভিতরে আমরা কাজ করি। যে সকালবেলা উঠে আমরা সকাল ফজরের পরেতে কাজ করে রাত 11টা পর্যন্ত আমাদের কাজ শেষ হয় না। তবু প্রশংসা মানুষ কান্না করে, বাড়ির লোকরা প্রশংসা করুক না করুক, বাইরের লোকরা অবশ্যই প্রশংসা করে। কেন? বাড়ির লোকরা যদি প্রশংসা করতে চায়, সামনে বললে মনে সামনে প্রশংসা করতে চায় না, অত বাইরের লোকরা প্রশংসা করতে চায় মানুষ, যে এই ওটা এত কাজ করে, সারাদিন কত কাজ করে, একটু বিশ্রাম একটু সময় পায় না, বসার টাইম পায় না। একটা গৃহিণীদের কাজ সমস্ত সারা দিন সকাল থেকে রাত 10টা পর্যন্ত কতটা কাজ, তাহলে আপনারা বুঝতেই পারছেন। তাই সারাদিন এই কাজের ব্যস্ততার তা আমাদের সমস্ত কাজ আমরা করি। এই যে ঘর গোছানো এই বিছানাগুলো তুলে ফেললাম। বিছানাটা আজ 3-4 দিন হয়ে গিয়েছে। মেয়েরা সব প্রাইভেটে চলে গিয়েছে। তা এখন আরেকটা চাদর বের করে আমি এখন বিছিয়ে দিলাম। কেন দিলাম? যে মেয়ে এসে বলবে এখানে পরিপাটি মেয়ে, আমার মেয়ে থাকলে সমস্ত এই ঘরটা মেয়েই গোছায়, আমাকে গোছাতে হয় না, খুব কম করতে হয়। তা এখনও একটু উঁচু ক্লাসে চলে গিয়েছে বলে আমাকে এখন কাজের চাপ একটু বেড়ে গিয়েছে। আমাকে এখন সব কিছুই করতে হচ্ছে। আজকে আমি একটু অসুস্থ আছি। তা আজকে এই বুধবারে আপনাদের কাছে ভিডিওটা আপলোড করছি। কেন? সময়ের ভিতরে কাজের ভিতরে আমাকে অনেক পরিশ্রম করে তারপর আপনাদের সাথে এই শেয়ার করি। আপনাদের ছোট, ছোট মুহূর্তগুলো যে কাজগুলো আমি করি সেগুলো আপনাদের সাথে আমি শেয়ার করি। এখন চলে ফ্রিজে মাছ ছিল, আপনার দাদা মাছ এনেছিল, সেই মাছটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এই ফ্রিজ থেকে এই মাছটা নিয়ে আজকে আমি এটা রেসিপি একটা রান্না করব। আর এদিকে এখন দাদা আপনার আরেকটা মাছ নিয়ে আসবে, রুই মাছ বলছিল। তা যাই হোক, আমাদের জীবনে অনেক কষ্ট যদিও থাকে, আমরা সব কিছু চেপে রাখি। ছাদে চলে গিয়েছি, ছাদের থেকে কিছু পুঁইশাক কেটে নিয়েছি। আজকে পুঁইশাক দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে রান্না করব। আর ছেলেমেয়েরা ঠিক চলে আসবে 3টের দিকে, কেউ কেউ 4টে-5টার দিকে চলে আসবে। তার আগে আপনার দাদা 2টোর সময় আসবে। তা যাই হোক, আমরা সমস্ত সংসারে সবই কাজ করি। কাজের ভিতরে মানুষের যে আমাদের যে ব্যস্ততার পিছনে মনের ভিতরে যে সুখ, শান্তি, কষ্ট সব কিছু আমরা বিধায় করে দেই আমাদের স্বামী, সন্তান, শ্বশুর-শাশুড়ি, আত্মীয়-স্বজনের ভিতরে। আমাদের যে সময়টা, আমাদের যে নিজের একটা টাইম, নিজের একটা ব্যস্ততা, নিজের একটা সাজগোজ, নিজের একটা বেড়ানো, সেই টাইমের ভিতরে আমরা সময় পাই না। তবুও আমাদের মনের ভিতরে সমস্ত সবারই ইচ্ছা থাকে যে আমরা এখানে যাব, ওখানে যাব। কেন? আমরা সংসারের হাল পড়ে গেলে, আমরা সংসারের ভিতরে চলে আসলে তখন আমাদের ওটা হয় না। কেন হয় না? যতই যা বলো, আমাদের অনেক জ্বালা থাকে। গ্রামের ভিতরে আমাদের হাঁস, মুরগি, তারপর ছাগল, পায়রা কত কিছু ম্যানেজ আমাদের করতে হয়। আমাদের আবার 2-3টে ঘর থাকলে সেইগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়। উঠোন বাড়ি, গাছগাছালি সমস্ত সব দিকটা দেখতে হয়। এই যে ফজরের সময় উঠে আমি রাত 10টা পর্যন্ত, লাস্টে 11টা 11:30টার পরে আমি ঘুমাতে যাই। তারপর আবার ফজরের সময় ঘুম ভেঙে যায়, তখন নামাজ পড়ি। কোনো সময় যদি ফজরের সময় ঘুম না ভাঙে, সকালবেলা নামাজ পড়ে নিই। আজকে দুপুরবেলা এই পুঁইশাক ছিল, সেইগুলোতে আজকে এই মাছটা নতুন ছাদ বাগানে পুরো পুঁইশাক লক করছে, সেই পুঁইশাক তুলে নিয়ে এসেছি। এইটা আজকে রান্না করবো আমি। আপনার দাদা বলছে অনেক দিন হয়ে গিয়েছে পুঁইশাক খাওয়াই না। পুঁইশাক আমি খেতে চাই না, তবুও এখন আজকে আপনার দাদা বললো বলে তাই একটু পুঁইশাক রান্না করে নিই। তা আমাদের জীবনে মনের অনেক কষ্ট থাকে, অনেক কিছু ইচ্ছা থাকে, আমরা সব কিছু ধামাচাপা দিই। একটা মেয়ে যখন আমার যখন বিয়ে হয়নি তখন আমি কীরকম স্বাধীনতা ছিলাম, সেই স্বাধীনতা আর শ্বশুরবাড়ি বিয়ে হয়ে গেলে মেয়েদের আর স্বাধীনতা হয় না। কেন? সংসারের ভিতরে জড়িয়ে যাই, সংসারের ভিতরে মানুষের সব কিছু হাসি কষ্ট সব কিছু নিজের সংসারের ভিতরে মানুষ ভুলিয়ে দেয়।
তা এখন আমরা যদি আমাদের যদি অসুস্থ হয়, যদি আমরা একটু শুয়ে পড়ি, তা সেদিন মনে করবেন সারা দুনিয়ার কাজ-কম সমস্ত সবকিছু পড়ে থাকলেও থালা বাসন, তারপর ঘর-বাড়ি, উঠোন-বাড়ি, হাঁস-মুরগি সমস্ত একটা মেয়ে, একটা পুরুষ যা পারে না একটা মেয়েরা সমস্ত ১০ টা বাচ্চাও মানুষ করতে পারে একটা মেয়েরা। একটা পুরুষ একটা করতে গিয়ে নাজেহাল হয়ে যায়। আমাদের ভিতরে মেয়েদের আল্লাহ তাআলা এত শক্তি দিয়েছে যে আমরা সমস্ত আ শ্বশুর-শাশুড়ি, আত্মীয়-স্বজন, সমস্ত ভাই বেরাদার যে যেখানে আত্মীয়স্বজন আছে, আমরা সবাইরে ম্যানেজ করার ক্ষমতা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে। তা যাই হোক অনেক কথা বলে ফেলেছি। আজকে অনেক কিছু রান্না হচ্ছে না। শুধু হচ্ছে একরকম ভাজি আর পুঁইশাক দিয়ে তেলাপিয়া মাছ হচ্ছে। আর আপনার দাদা এদিকেও আর দেখেন বড় একটা মস্ত আ রুই মাছ নিয়েছে। তাতে ডিমওয়ালা আমার ছেলে খেতে চেয়েছে, সেই আজকে নিয়ে আসলাম। আ আপনার দাদা বলছে দেখি, আমি বলছি নিয়ে আসো। তো ভালোই হয়েছে, ৳১৫০ অনেক কমে হয়ে গিয়েছে আমার। তো এই যে মাছটা খুব আজকে খুব ইচ্ছাই, আ অনেকদিন পর খেতে ইচ্ছা হয়েছে, তাই দেখি আজকে আমিও একটু খাবো অল্প। বেশি খেলে আর ব্যথা-ন্যাথা হয় বলে ওই জন্য খেতে চাই না। তা মেয়েরা এই যে সকালে আমরা আর এই যে মাছটা নিয়েছি, এই মাছটা আমি ৪ টে টিফিনে রেখে ৪ দিনের জন্যে এই ভাগটা ৩ দিন করব, আর ১ দিন করব এই যে আলাদা ভেজে এটা ফ্রাই করে এটা ঝোল করব। ওই একটা ঝাল করব, আর যে ডিমটা ছিল সেটা একটু আপনার দাদা বলল একটু ঝোল করো, হালকা হালকা গামাখা, সেই ঝোলটা করব। আর হলো বিষয়, আমাদের শ্বশুরবাড়ি যে এসে আমরা যখন একটা মেয়ে একটা বাসা থেকে এসে নিজের বাপের বাড়িতে এসে নিজের শ্বশুরবাড়ি আসে, অনেক সাধনা অনেক আশায় নিয়ে আসে বলো। তা সমস্ত মেয়ের সব আশা পূরণ হয় না। কেন? আশাই হলো মানুষের, মেহনত হলো সব কিছু, টাকা পয়সা। তো সমস্ত যার যার যেরকম পরিশ্রমের স্বামীর ইনকাম, সেই হিসেবে সেই ঘরে সেইভাবে চালায়। তো অতি আল্লাহর রহমতে যা যেটুকুনি আপনার দাদা নিয়েছে তাতেই সন্তুষ্ট আলহামদুলিল্লাহ। যখন আমার বিয়ে হয়েছে খুব আমাদের পরিস্থিতি খুব খারাপ ছিল। তাই ইনশাআল্লাহ আমার আল্লাহ সাথে ছিল। ইনশাআল্লাহ আমার কেউ সাহায্য করার লোক নেই। আমার শুধু যা আমার কিছু আমার বাপ মা কিছু সাহায্য করেছে, তাছাড়া আমার কেউ সাহায্য করেনি আল্লাহ ছাড়া। আমার আল্লাহ ছাড়া কেউ সাহায্য, বুঝতেই পারছেন আমার গলাটা খুব খারাপ লাগছে, আমার ভিডিওটা করতে খুব অসুবিধা হচ্ছে। আর তার ভিতরে আমার সমস্ত কাজ আমাকে গুছিয়ে দিতে হয়। এই যে আমি আমার ইনকাম করি, আমার অসুবিধা হয় না। আমি হাঁস মুরগি সমস্ত সব কিছু বসাই, তার ভিতরে আমার ইনকাম আপনার দাদা করে, তার ভিতরে আমি নিজেই সঞ্চয় করে আমার সব কিছু আমি কম বেশি আমি এর থেকেই আমার উপার্জন হয়ে যায়। আর তার নিয়ে আমার ছোট ছোট বাচ্চাদের নিয়ে আমি অনেক সুখে শান্তিতে আল্লাহর রহমতে আমি সব কিছু ম্যানেজ করে নিই। এখন এই ডিম রেখেছিলাম আমি, দেখেন আমার গলাটা খুব খারাপ লাগছে, কেন গলার ভিতরে অসুবিধা হচ্ছে, ঠান্ডা লেগে গিয়েছে, বারবার অসুবিধা হচ্ছে গলার ভিতরে। তার ভিতরে আপনাদের এই যে ভিডিওটা আপনাদের ছাড়তে হবে, যত দর্শকরা রয়েছে সবাই দেখার জন্য কম বেশি বসে থাকে। আমি যেরকম সমস্ত ইউটিউবারদের কাছে অনেক অনেক আমাদের, তার জন্য তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এই যে আমি ডিমটা রেখেছি, আমি এই ডিমটা চালের ভিতরে রাখলে একটু নষ্ট করে না। তো আমার ছাগলটা দেখেন, এই যে আমি কুড়ো দিয়ে বসিয়ে দিই, আপনারা কুড়ো হোক ছাই দিয়ে হলে, অনেকজনা ছাই দেয়, আমি কুড়ো দেই। তো ইনশাল্লাহ আমার সব কটা দিলে ইনশাল্লাহ 14-15টা দেয়, 14-15টায় আমার সব কটা ডিম ইনশাল্লাহ ফুটে যায়। তা আমার এইখানে 14টা ডিম পেড়েছে, 14টা ডিম আমি চালের ভিতরে রেখেছিলাম বলে ইনশাল্লাহ খুব ভালো আছে। এবারে আমি এইগুলো এখন বসিয়ে দেবো। আর আমাদের জীবনে যত বড়ই কষ্ট থাক, সব কিছু শেয়ার আমরা ইনশাআল্লাহ আমার আল্লাহ তাআলার সাথে করব, আল্লাহর কাছে সব কিছু চাবো। আর আজকে এই পর্যন্ত থাকলো, ভালো থাকলে অবশ্যই সাথে থাকবেন। এখন এই ডিমের কোলে আমি বাচ্চাদের নিয়ে বসিয়ে দেবো। দিয়ে দেখেন আপনি ও একা দেখেন, ওর ডিম ও চেনে যে ওই ডিমটা আমার, যার বাচ্চা সেই চেনে। যেরকম বড়রা মায়ের বাচ্চা যেরকম জাহানের মতন, ওরকম পশু পাখির সমস্ত সব কিছু সবারই সব কিছু। তো আজকে এই পর্যন্ত থাকলে, ভালো লাগলে অবশ্যই। আল্লাহ হাফেজ।